একজন নেশাগ্রস্ত মানুষের নেশা অবস্থায় যে তার কি পরিমাণ বা কি অবস্থা হয় তা যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে তারা অনেক ড্রিঙ্কস করার পরে যে মেয়েটা এখনও স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু ছেলেটা দেখুন ড্রিঙ্কস করা অবস্থায় সে কিভাবে উল্টে অবস্থায় পড়ে যাচ্ছে। আর অনেক মানুষ আসলে তাদেরকে দেখতেছে দূর থেকে। তো ছেলেটাকে এই মেয়েটা বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ওকে নিয়ে যেতে পারতেছে না। দেখুন, নেশা এমন একটা জিনিস যা মানুষের এই মস্তিষ্ককে বিকৃত করে দেয়, যার জন্য তার আর হিতাহিত জ্ঞান থাকে না। তো ইউরোপের ক্ষেত্রে এই বিষয়টা খুব স্বাভাবিক যে ইউরোপিয়ানদের সকাল শুরুই হয় তাদের এই ড্রিঙ্কস দিয়ে, বিয়ার দিয়ে, মদ এইসব দিয়ে। তো দীর্ঘ 5 বছরের ইউরোপে থাকার অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আসে, আমাদের বাংলাদেশ এবং বেসিক্যালি বাংলাদেশকেই বলি, বাংলাদেশের অনেক মানুষই এখন অনেকেই নেশার সাথে সংযুক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে এই দেশগুলোতে, ইউরোপিয়ান এই দেশগুলোতে পানির চেয়ে আরও কম দাম, যেখানে বিয়ার খুব সহজে কেনা যায়। তো আসলে অনেক মানুষ, অনেক লোকেই এই নেশার সাথে বর্তমানে সংযুক্ত অবস্থায় আছে। আর অনেকে আপনার এই নেশার সাথে সংযুক্ত হওয়ার কারণে অনেকেই নিজের পরিচয়, নিজের জন্মস্থান কোথায় অনেকেই আসলে ভুলে গিয়েছে। অনেক লোকেই দেখা যায় এভাবে নেশাগ্রস্ত অবস্থায় তারা তাদের জীবন এক পর্যায়ে বিপর্যস্ত অবস্থায় চলে গিয়েছে। তো আসলে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এখন প্রায় হচ্ছে যে বিকাল প্রায় 5টা বাজে, এখনও প্রায় অনেক রোদ আছে। তো এই দিনই দুপুরে মানুষ এইভাবে ড্রিঙ্কস করে, এবং অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে এই যে তার অবস্থা, সেই দেওয়ালকে মনে করতেছে যে এটা কোনো